মৃত্যু আসার ঠিক 7 দিন আগেই আপনাকে বিভিন্নভাবে সে তার লক্ষণগুলো প্রকাশ করবে। অর্থাৎ আপনার কাছের ব্যক্তি মারা যাওয়ার ঠিক 7 দিন আগেই আপনিও বুঝতে পারেন চাইলে যে কিভাবে মারা যেতে পারে। এমনকি মানুষের ভিতরে কিছু লক্ষণ প্রকাশিত হয় 7 দিন আগে থেকে। সেই আত্মা তখন বুঝতে পারে এই পৃথিবীতে তার সময় ফুরিয়ে এসেছে। আমাদের বিভিন্ন পুরাণ এবং শাস্ত্রাদিক গ্রন্থে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে যে একজন ব্যক্তি কিভাবে মৃত্যুর পূর্বেই তার সমস্ত বিষয়গুলো সে বুঝতে পারে। গরুড় পুরাণের অধ্যায় 2 এবং 3 বর্ণনা করা হয়েছে মৃত্যু আসার 7 দিন আগেই আত্মা বিভিন্নভাবে লক্ষণের মাধ্যমে তার বিদায়ের বার্তা প্রকাশ করতে শুরু করে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের কাছের ব্যক্তিদের সেই লক্ষণগুলো দেখলেই বুঝতে পারি যে তার যাওয়ার সময় হয়ে গেছে। এছাড়া যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো এখন আমি বর্ণনা করব। হঠাৎ করে সেই ব্যক্তি নির্জনতা প্রিয় হয়ে যায়। অর্থাৎ দেখা যায় যে সে আগে যেরকম কোলাহল ভালোবাসতো বা মানুষ ভালোবাসতো, জনসমাবেশ ভালোবাসতো, এখন সে নির্জনে থাকতে বেশি পছন্দ করে। তার খুব বেশি অতীতের স্মৃতি মনে পড়বে এবং চোখে জল আসে। অর্থাৎ ছোট ছোট বিষয় নিয়ে সে খুব কান্নাকাটি করে বা তার অতীতের কথাগুলো খুব বেশি মনে পড়তে শুরু করে। আপনজনদের প্রতি প্রবল টান অনুভব হয়। অর্থাৎ দেখবেন যে অনেক দূরে থাকে কিন্তু সে কোনো কারণে বাড়িতে ছুটে এসেছে এবং দেখা যায় যে পরক্ষণেই মারা গেছে। তো এইরকমের ঘটনা কিন্তু আপনারা আমাদের মা ঠাকুমাদের কাছে গল্প শুনবেন যে এরকম দেখা গেছে যে অনেক দূরে থাকে কিন্তু সে হঠাৎ করে বাড়িতে চলে এসেছে, কোনো কারণ নেই, কিন্তু একটু পরে স্ট্রোক করে মারা গেছে বা কোনো কারণে মারা গেছে। এই যে দেখেন সে তখন তার আত্মাটা ভিতর থেকে তার আপনজনদের কাছে আসার জন্য ছটফট করে বা একটা টান অনুভব করে। তো এই ধরনের লক্ষণ কিন্তু তার ভিতরে প্রকাশ পায়। দৈহিক শক্তি বৃদ্ধি কমে যায় এবং তার শান্তি লাগে। অর্থাৎ তার দেহে কোনো শক্তি থাকে না, তারপরেও সে আত্মা থেকে একটা শান্তি অনুভব করতে শুরু করে। কোনো কারণ ছাড়াই তার ভিতরে বিষণ্ণতা দেখা যায়। অর্থাৎ হঠাৎ হঠাৎ করে সে প্রচন্ড পরিমাণে মন খারাপ করে বসে থাকে বা মন খারাপ করে কান্নাকাটি শুরু করে। রাতে ঘুমের ভিতরে মৃত আত্মীয় বা দেবদেবী বিভিন্ন প্রকার বস্তু তার স্বপ্নে আসে এবং কোনো মৃত ব্যক্তি বা পিতৃপুরুষেরা তারা বিভিন্নভাবে ডাকে। তো গরুড় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি মৃত্যুর সময় আত্মাকে চিনতে পারে তার পরের জন্ম হয় মহান পূর্ণ আত্মা হিসেবে। অর্থাৎ এই যে লক্ষণগুলো সবাই বুঝতে পারে। আপনার মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে, মাতাজি যারা পাপ করেছে যারা পুণ্য করেছে প্রত্যেকেই কি মৃত্যুর পূর্বে বুঝতে পারে? হ্যাঁ, কিছু কিছু লক্ষণ বুঝতে পারলেও সবাই কিন্তু মৃত্যুর পূর্বে বুঝতে পারে না। কিছু কিছু যারা পুণ্যাত্মা থাকে তারাই শুধুমাত্র মৃত্যুর পূর্বে এই লক্ষণগুলো অনুভব করে বুঝতে পারে যে খুব শীঘ্রই সেই পৃথিবী থেকে চলে যাবে। ইভেন কিছুদিন আগে আমাদের একজন বোন মারা গেল ইন্ডিয়াতে একটা অ্যাক্সিডেন্টে। তো ওর ফেসবুকটা আপনারা যদি ঘেটে দেখেন তাহলে দেখবেন ও প্রায় গত 1 মাস ধরে অর্থাৎ বিভিন্ন প্রকার পোস্ট দিচ্ছিল এবং ইভেন ও মারা যাওয়ার 3 দিন আগেও একটা পোস্ট দিয়েছে, যদি আমি মারা যাই তাহলে আমাকে তোমরা কিভাবে মনে রাখবে। তো এইভাবেও বিভিন্ন প্রকার বিভিন্ন সময় খালি মৃত্যুর কথাগুলোই পোস্ট করছিল। তো যদিও আমরা তখন ওটা বুঝতে পারিনি, কিন্তু মারা যাওয়ার পরে আমরা বুঝতে পেরেছি ও হয়তোবা সেটা অনুভব করছিল। এরকম অনেক এক্সাম্পল আছে আমার সামনে। এরপরে দেখেন গরুড় পুরাণের পূর্বখণ্ডের অধ্যায় 3 বলা হয়েছে সপ্তাহান্তে মৃত্যুর সংকেত আত্মা গ্রহণ করে। মন তখন ধীরে ধীরে বৈরাগের দিকে ঝুঁকে পড়ে। অর্থাৎ 1 সপ্তাহ ধরে মানুষ তার মৃত্যুর এই পুরো প্রসেসগুলো সে অনুভব করতে থাকে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে মৃত্যুর পূর্ব লক্ষণ জানলে আত্মা প্রস্তুত হয় এবং পরবর্তী গন্তব্যের জন্য সে বুঝতে পারে সে পরিত্রাণ পায়। অর্থাৎ যখন কেউ এই লক্ষণগুলো বুঝতে পারে, যেরকম আমাদের শ্রীল প্রভুপাদ উনিও কিন্তু দেহ রাখার পূর্বেই বলেছিলেন যে উনি দেহ রাখতে চলেছেন। তো এই যে যিনি বুঝতে পারেন তিনি কিন্তু পূর্ব মুহূর্তে সেই প্রস্তুতিটা গ্রহণ করতে পারেন। তো কোনো ব্যক্তি যখন মারা যাওয়ার সম্মুখে আসে বা মারা যেতে থাকে তখন কিন্তু তার ভিতরে এই লক্ষণগুলো প্রকাশ পায়। অর্থাৎ যেটা আমরা এতদিন শুধুমাত্র কথা শুনেছি বা গল্প শুনেছি যে মানুষ মারা যাওয়ার আগে এসে বুঝতে পারে, কিন্তু এটা যে শাস্ত্রীয় হয়তোবা আপনিও জানতেন না বা আমিও সেভাবে জানতাম না। কিন্তু এটা নিয়ে যখন আমি রিসার্চ করলাম যে সত্যি কি তাই জানা যায়, তখন আমি এই টপিকসগুলো বা এই শ্লোকগুলো তখন জানতে পারলাম বা বুঝতে পারলাম। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই সকলের কাছে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।